এরকম ঝড় তুফানের মধ্যে সোনারগাঁয়ের সেলিব্রিটি শুভ আরুষিরা আমাদের বাসায়। তাদের জন্য কত কিছুই না আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির জন্য কিছুই হলো না। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই দেখি যে এরকম বৃষ্টি পড়তেছে। আমি ভাবছি নর্মাল বৃষ্টি, একটু পরেই থেমে যাবে, যেহেতু সকাল সকাল আসছে বৃষ্টি তো থেমে যাবে। কিন্তু সকাল 11টা বেজে যায়, তারপরেও বৃষ্টি থামে না। তো আমার তো যেহেতু গায়ে হলুদে যেতে হবে, আমি তো বাসা থেকে বের হতেই পারছিলাম না। আমার ছোটো মেয়েটার জ্বর ঠান্ডা ছিল, তাকে নিয়ে এইভাবে বৃষ্টিতে যাওয়াটাও উচিত হবে না। তো তারপরও রিস্ক নিয়ে আমি চলে আসি গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে আসার পর দেখতেছি সারাদিন চলে যাচ্ছে, তারপরও বৃষ্টি থামারই নাম নেই। বৃষ্টি তো এমন বৃষ্টি যা বলার বাহিরে, কোনো কাজই করা যাচ্ছিল না। মানে কত রকমের প্ল্যান ছিল যে এখানে স্টেজটা কত সুন্দর করে সাজানো হবে, মানে কোনো কাজই হচ্ছিল না। সব কাজ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। আর প্যান্ডেলটা কিন্তু আমাদের উঠানেই করানো হয়। তো কি বলবো, মনটা এত বেশি খারাপ হয়ে গেছিলো। এই দিনটার জন্য অনেক বেশি প্ল্যানিং ছিল, অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই করা যাচ্ছিল না। এইদিকে আবার আমরা গহনা টহনা কিছুই কিনিনি। ফুলের গহনা যেহেতু পরবো সেগুলো কিনতে হবে। আর আমরা শাড়িটা কিন্তু যেই দিন গায়ে হলুদ সেই দিনই কিনি। এরকম বৃষ্টির মধ্যে আমার মা বৃষ্টিতে ভিজে সেই মোগরাপাড়া চৌরাস্তা থেকে কিনে নিয়ে আসে আমাদের ননদ ভাবির জন্য 2টা শাড়ি। আমার মাই আমাকে শাড়িটা কিনে দেয়, গিফট করে আর কি। তো শাড়ি 2টা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের শাড়িগুলো পরার পর আমাদেরকে কেমন লেগেছে। তো দেখো শাড়িটারি কিন্তু ব্লাউজ কিন্তু কিনতে পারেনি, যেহেতু ব্লাউজ বানাইতে হবে আর এত তাড়াতাড়ি কে বানিয়ে দিবে, সেজন্য আমরা সাদা কালারের ভিতরে ব্লাউজটা রেডিমেড যেই ব্লাউজ বিক্রি করা হয় সেটাই কিনে নিয়ে আসে আমার আম্মু। তো এখন আমরা যে কাঁচা ফুলগুলো কিনে নিয়েছি সেগুলো দিয়েই গহনা বাসায় বানিয়ে ফেলি, সবাই মিলে যে বানায় ফেলি। আমার গহনাটা আমরা বানাই, উর্মিরটা আমার খালা বানিয়ে দেয়, আনহারটা আমার খালাই বানিয়ে দেয়। তো সবাই মিলে টিলে গহনা বানায়, দেন পার্লারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো তখনই কিন্তু বৃষ্টিটা একদমই থামেনি। আসলে মনটা এত বেশি খারাপ ছিল, কি বলবো, এত বেশি প্ল্যানিংয়ের মধ্যে এরকম হয়ে যাবে ভাবতেই পারিনি। তো কি আর করার, তাও মন ভরা আশা নিয়ে যাচ্ছিলাম যে সেজে টেজে আস্তে আস্তে না জানি বৃষ্টিটা কমে যায়। তো এই তো আমি পার্লারে চলে আসি এবং আমার সাজ প্রায় অর্ধেকই শেষ হয়ে যায়। তো আমাদের পরীগুলো দেখো কি সুন্দর করে সেজে আছে, প্রিন্সেস এক একটা। তো পরিরামুরা তারা আমাদের অনেক আগে পার্লারে চলে আসে, সেজন্য আমাদের আগেই তাদের সাজ প্রায় কমপ্লিটই হয়ে যায়। তো আমাদের জন্য তারা আর ওয়েট করে না, তারা সবাই মিলে সাজ টাজ কমপ্লিট হলে চলে যায়। আমি আর আমার ভাবি সবার লাস্টে যাই, যেহেতু আমাদের পার্লারে যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার ভাবিকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমার একটা ভাই আর একটা ভাইয়ের বউ, এটা সবাই ওর জন্য দোয়া করবেন। তার কিন্তু একটা ছেলে একটা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার 2 মেয়ে এবং তাদের এক ছেলে এক মেয়ে আল্লাহ মিলেই দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার ভাবিকে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল। তো আমার মা আমাকে এবং আমার ভাবিকে ম্যাচিং করে 2টা শাড়ি কিনে দিয়েছে। আমার মা আসলে অনেক বেশি শখ করে আমাদেরকে নিয়ে, আসলে আমাকে যেভাবে রাখবে আমার ভাবিকে সেভাবে রাখবে, দুইজনকে সেম সেম সবসময় পরাবে। মানে আমার ভাইয়ের বিয়ের পর থেকে আমরা সব কিছু সেম সেমই পরা হয় বেশিরভাগ সময়ই। তো এই তো আমার ভাবির সাজটা কমপ্লিট, কিন্তু আমার সাজ তো কমপ্লিট হয়নি। আমার চুলের ফাইনাল লুকটা দেখো সবাই কেমন। আমি চুলটাকে একটু কার্লি হেয়ার করে নিয়েছি এবং আমার চুলের ফাইনাল লুকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আপুরা। তো এই যে আমার প্রিন্সেস, আমার বড় মেয়ে, আমার মাশাল্লাহ আমার মেয়েটাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, সবাই মাশাল্লাহ বলে দিবা। এবং এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আরোহী, আরুষিয়া, আমাদের 3 কন্যা। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন। আমার ছোট মেয়েটাকে আমি বাসায় রেখে এসেছি আমার আম্মুর কাছে। তো এই তো দেখুন আমার ফাইনাল লুক চুলের, এবং আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর এই তো দেখো পার্লারের এই আপুটা, আমি যখনই বললাম আমার মেয়েটার চুলটা একটু টেনে দাও আপু, তো তখনই সে আমার মেয়ের চুলটাকে একটু সুন্দর করে টেনে সুন্দর করে দিচ্ছিল। আসলে আপুটা অনেক বেশি ভালো। আর আমি যেহেতু এই পার্লারে সবসময় যাওয়া হয়, আমার সবার সাথেই খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো এটাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো তারপর আমরা এই যে ননদ ভাবি মিলে একটু আয়নায় ভিডিও করি, এবং তাদের এখানেই ভিডিও করার জায়গা আছে, সেখানে গিয়ে একটু ভিডিও ক্যাপচার করে নিই।
তো এখানে যা ভিডিও করি সেই ভিডিওগুলো আমার রয়েছে, এমনি যত ভিডিও আছে সবগুলোতে আমার সাজ টাজ সব নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি হয়। এত সুন্দর করে সেজে বাইরে বের হয়ে দেখি এমন বৃষ্টি পড়তেছে, মানে বাসায় যাওয়াই যাবে না, একদম বন্যার অবস্থা হয়ে গেছে। একটু পরে আমি ভিডিওতে দেখাই দিব তোমাদের যে কী অবস্থা বাইরের। তো আমরা ভাবি এবং ননদেরা মিলে একটু রিলস বানাচ্ছিলাম। আসলে আমরা যে শাড়িগুলো পরেছি সবার কাছে শাড়িগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই দিও। আসলে একদম শেষ পর্যায়ে গিয়ে শাড়িগুলো কেনা এবং তারপর ব্লাউজও বানাতে পারিনি, তো সাদা কালার ব্লাউজটা পরেছি। আসলে ততটা খারাপও লাগছিল না, তাই না বলেন? তো এই যে দেখুন আমাদের প্রিন্সেসগুলোকে একটু ভিডিও বানিয়ে দেয়। আসলে দুই বোন আরোহী আরবি মিলে ভিডিও করে। আরবি তো অনেক বেশি নাচনি বুড়ি, আমার আরোহী একটু কমই শান্তশিষ্ট, কিন্তু আরবি অনেক বেশি মানে ইন্টেলিজেন্ট বাচ্চা। তো তারপর ওদের একটু ভিডিও বানাই দেয়। এবং আরোহীর গহনাগুলো আমরা বাসা থেকে নিয়ে আসিনি, ফুলের গহনা, আর বাসায় নিয়ে পরানোর পর তার আর কোনো ভিডিও করতেই পারিনি, বৃষ্টিতে ভিজে টিজে সব নষ্ট করে ফেলে। আসলে বাচ্চা মানুষ তো বেশিক্ষণ রাখতে পারিনি। তো তারপর তাকে আবার ড্রেস পরাই দিয়েছিলাম। তো এখানে আবার তারা মা মেয়েরা একটু ভিডিও বানায়, আর তারপর আমরা মা মেয়েরা একটু ভিডিও বানাই। তো এখানে যতটুকু ভিডিও করি ততটুকুই আমাদের ভিডিও আর কি করা হয়, তারপর আর তেমনভাবে কোনো ভালো ভিডিওই করতে পারিনি। দেন আমাদের বাসার যাওয়ার পালা। তো এখন আমরা নিচে নেমে দেখি যে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। তো গাড়িতে উঠে দেখেন বন্যাগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর তারপর বাসায় চলে আসি। তো সকাল থেকে রাত একদম টানা বৃষ্টি, তার উপরে তো লোডশেডিং আছেই, মোবাইলে তো চার্জেরও একটা সমস্যা ছিল। আর এত সুন্দর করে সেজে গুজে বাসায় এসে বৃষ্টির থামার অপেক্ষায় ছিলাম। এই সময়টা যে কত একটা খারাপ সময় গিয়েছে কি বলবো। তো তারপরও বৃষ্টিতেই আমাদের গায়ে হলুদের লোক আসে, কিন্তু আসলে কি হবে, শুভারুষি ভাইয়ারাও আসে, কিন্তু বৃষ্টি আবার লোডশেডিংয়ের মধ্যে একদম খারাপ একটা অবস্থা হয়ে যায়। তো তারপর কি হয় সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, এবং নেক্সট ব্লগটি অবশ্যই দেখবে। এই ব্লগটা পুরোটা যারা দেখেছো সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ সবাইকে।